সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম সাফাত মোমেন। আমি ইস্টার্ন বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন অধ্যয়নরত ছাত্র। তো আজকে আমি সাম্প্রতিক কিছু বিষয়ের উপর পয়েন্ট ধরে কিছু কথা বলার উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আ আ তো লেটস ব্যাক টু দ্য পয়েন্ট। তো প্রথমত আমরা দেখতে পেরেছি যে সরকারের পদত্যাগের পর আমাদের দেশে অনেক কাণ্ড ঘটছে বা অনেক গুজব ছড়ছে যেগুলো একদমই সঠিক নয়। যেমন কি সরকারের পদত্যাগের পর আ বিভিন্ন মানুষ তারা হিন্দুদের উপাসনাগারে গিয়ে মন্দির ভাঙচুর করছে এবং মন্দির ভাঙচুর করে তারা দোষ দিচ্ছে যে তারা মানে বিভিন্ন দলের উপর দোষ দিচ্ছে। তো এক্ষেত্রে আমরা একটি পেজে দেখতে পারি যে একজন লোক সে হিন্দু সম্প্রদায়ে যায়। হিন্দু সম্প্রদায়ে গিয়ে সেখানকার উপাসনাগার সম্পর্কে প্রশ্নপাত করে যে তাদের উপাসনাগারে আসলে কি এরকম ভাঙচুর হয়েছে কিনা। তো সেখানে হিন্দুরা নিজেরাই সেখানে বলে যে আসলে আমাদের এতটাও ভাঙচুর হয়নি যতটা ছড়ানো হচ্ছে। অর্থাৎ যতটা না ভাঙচুর হয়েছে তার থেকে বেশি গুজবই ছড়ানো হচ্ছে। তো এক্ষেত্রে বোঝা যায় যে একটি দল যখন অনেক বছর অত্যাচার করার পর যখন পতন হয়, তারা পতন হওয়ার পর তখন তারা প্রত্যক্ষভাবে তাদের উপর তাদের সামলাতে পারে না বা তাদের মুখোমুখি হতে পারে না। তখন তারা ছদ্মবেশে এরকম কুকর্ম করে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের উপর দোষারোপ করে। তাদের এইভাবে ব্লেম দেওয়ার চেষ্টা করে, যেটা সম্পূর্ণ একটি চোরাবৃত্তি বলা যায়। তো এই দল থেকে আসলে আমরা এর থেকে বেশি কিছু আশা করতে পারি না। তারা অতীতেও অত্যাচার করেছে, অতীতে মানুষের সঠিক মতামতের কোনো সুবিধা দেয়নি। তাদের উপর বিনা অপরাধে তাদের উপর মিথ্যা দোষ চাপিয়ে তাদের উপর অনেক কষ্ট দিয়েছে এবং এখনও তারা সেটাই দেওয়ার চেষ্টা করছে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইতিমধ্যে ট্রাফিক পুলিশের অনেক অভাব থাকে আমরা দেখতে পাচ্ছি। ছাত্ররা নিজেরাই সে দায়িত্ব পালন করছে, যেটা আমাদের দেশকে একটি উন্নতর অবস্থানে বা সম্মানজনক অবস্থানে নেওয়ার জন্য একটি বড় অবদান রাখছে। আমাদের ছাত্ররা আসলে দেশের অনেক বড় গর্ব, অনেক বড় অস্ত্র, অনেক বড় হিংস্র আমাদের ছাত্ররা। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে তারা অবশ্যই তাদের আত্মত্যাগের একটি বহিঃপ্রকাশ দিচ্ছে। তারা রাস্তাঘাট দেখাশোনা করছে। এক্ষেত্রে তারা তাদের নেতৃত্ব গুণের যে বিষয়টি সেক্ষেত্রে তাদের ডেভেলপ হচ্ছে। তো ভালো জিনিস। তো এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে রাস্তাঘাটে আসলে যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় 20টি গাড়ি নেই সে জায়গায় 50 জন স্টুডেন্ট। তো এক্ষেত্রে আমার মনে হয় যে ছাত্রদের এক্ষেত্রে ওভারক্রাউডিং বা কনজেশনটা একটু কমানো উচিত। বেশি কনজেস্টেড হয়ে গেলে আসলে যাদের চলাফেরা করা উচিত বা রাস্তায় পথচারীদের চলাফেরা করতে অসুবিধা হয়। এক্ষেত্রে আসলে যারা এক্ষেত্রে কিছুটা ধারণা রয়েছে, কিছুটা রাস্তাঘাটের ট্রাফিক দায়িত্ব সম্পর্কে কিছুটা বুঝে তারা সীমিত পরিসরে এই কাজটা করুক। সীমিত সংখ্যক ছাত্ররা রাস্তায় নেমে কাজটা করুক এবং যেখানে 10 জনের প্রয়োজন সেখানে আসলে 30-40 জনের দরকার নেই। নির্দিষ্ট শিডিউল মেনটেন করে কাজটা করা উচিত যাতে সকলের চলাফেরা করতে সুবিধা হয় এবং অবশ্যই আমাদের বর্তমানে ভবিষ্যতে আমাদের সরকার কীরকম শাসন করবে সেটাও আমরা জানি না। আমরা হয়তোবা এখন অনেক বড় একটা পশুপূর্ণ শাসন থেকে মুক্ত হয়েছি, কিন্তু ভবিষ্যতে কি এই পশুপূর্ণ শাসন আবার ফিরে আসবে কি না সেটা আমরা এখনও কিন্তু বলতে পারি না। ভবিষ্যৎ সম্পর্কে কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব না কারো পক্ষে। তো এক্ষেত্রে সবাইকে অবশ্যই ইসলামিক চেতনা মাথায় রেখে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে নৈতিকতা তখনই আসে যখন মানুষের মধ্যে এই বিশ্বাসটা থাকে যে আমার সৃষ্টিকর্তা আমাকে সর্বদা আমাকে দেখছে। আমার প্রত্যেকটা অপকর্মের শাস্তি আমার জন্য অবধারিত সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তো এরকম বিশ্বাস, এই চিন্তা চেতনাটা যখন মানুষের মাইন্ডে সেট আপ হয়ে যায় তখন তার মধ্যে একটি নৈতিক চেতনা বা ভালো কাজ করার প্রতি আগ্রহ, খারাপ কাজ করার প্রতি ভয় তার মধ্যে সৃষ্টি হয়। এই মনোবলটা মানুষের মধ্যে একটি উন্নতর স্তরে নেওয়ার জন্য বিশেষ অবদান রাখে। তো সেক্ষেত্রে সকলকে অবশ্যই সাবধানে জেনে বুঝে ইসলামিক চেতনা, ইসলামিক কিউরিসিটি মাথায় রেখেই সামনের দিকে পা ফেলাতে হবে এবং চিন্তাভাবনা করতে হবে। আর সকলকে ধন্যবাদ, সকলকে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য এবং আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ পার্ডন মাই মিস্টেক্স অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।